নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। সেপটিক ট্যাঙ্কে ঢুকে মৃত্যু শ্বশুরের, প্রাণ গেল মিস্ত্রিরও। বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে বাবা। ভয়াবহ ঘটনা নন্দীগ্রামে। বিধাননগরের কাউন্সিল তলে তলে চলে রেখেছিলেন এই চাল, টিকিয়ে ধরতে পারল না পুলিশ। চাপ বাড়ল সেই প্রমোটারে। যারা থাকতে পারেনি অন্য দেশে গিয়ে ভারতের নিজস্ব স্বভাব বোঝালেন ভগবত। সব বন্ধুকই লাইসেন্স, তারপরেও কিভাবে চলছিল চোরাচালান। লালবাজারের হাতে বিস্ফোরক তথ্য। রেল লাইন দিয়ে বোনের দেহটা কোলে নিয়ে এলাম, কেউ এলো না সাহায্য করতে, আর পূর্ণ করতে চাও না সঞ্জয়। সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার, স্টেশনে স্টেশনে ভোগান্তিতে যাত্রীর। গ্রাহকদের 122 কোটি উধাও। এইদিকে রেজিস্টারে লেখা এইভাবেই জালিয়াতি ধরল আরবিআই। প্রতি ঘন্টায় 1500 জেনারেল টিকিট বিক্রি। কোন ট্রেনে এত যাত্রী উঠতে পারত? প্রশ্নের মুখে রেল। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বছর 60-এর কানাই জানার। তার বাড়িতেই বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন মৃত্যুঞ্জয় জানা নামে এক মিস্ত্রি। তাকে সাহায্য করছিলেন কানাই বাবুর ছেলে শ্বশুর মানস গিরি। কয়েকদিন আগে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে কলকাতার মৃত্যু হয়েছিল 3 পুরুষ কর্মীর। এইবার যেন সেই একই ঘটনার প্রতিচ্ছবি নন্দীগ্রামের ভেকুটিয়ায়। বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হলো দুজনের। অসুস্থ আরো 2 জন। অসুস্থদের উদ্ধার করে ভর্তি করা হলো নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। গত বছর 15 ডিসেম্বর বাগুইহাটিতে প্রমোটার কিশোর হালদারকে মারধরের অভিযোগ ওঠে। তার কাছ থেকে 30 লক্ষ টাকা তোলার দাবি করা হয়। তোলার টাকা না পেয়ে তাকে বন্দুকের বাট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলের সমরেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে। এতদিনেও খোঁজ পায়নি পুলিশ। এই দিন জামিন পেলেন প্রমোটার পেটানোর অভিযোগে দুষ্ট কাউন্সিল। ঘটনায় 60 দিন পরেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এইদিকে চুপি চুপি জামিন পেয়ে গেলেন বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের সমরেশ চক্রবর্তী। তার খোঁজে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় মন্দারমণিতে, এমনকি ভিন্ন রাজ্যেও। ভগবতের কথায় ভারতের একটা স্বভাব রয়েছে, এই স্বভাবের সঙ্গে আমরা যারা থাকতে পারবো না, এই রকমটা যার মনে হয়েছে ওরা তাদের আলাদা দেশ তৈরি করে নিয়েছে। একটা স্বাভাবিক যারা জাননি তারা ভারতেই স্বভাব চান, সেই স্বভাবকেই আয়ত্ত করে বেঁচে থাকার রসদ পান। তার সভা ঘিরে তৈরি হয়েছিল হাজারো জটিলতা। জল গড়ার আদালত পর্যন্ত হাইকোর্টের বেঁধে দেওয়া নির্ধারিত সময় বেলা 11টাতেই শুরু পূর্ব বর্ধমানের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ঘর প্রধান মহান ভগবতের সভা শুরু হয়। সভার শুরুতেই ভগবত বোঝালেন ভারত ভূখণ্ডের মাহাত্ম্য। কারা এই দেশে থাকতে পারলেন আর কারা পারলেন না। ভগবতের কথায় ভারতের একটা স্বভাব রয়েছে, ওই স্বভাবের সঙ্গে আমরা যারা থাকতে পারবো না, এই রকমটা যার মনে হয়েছে ওরা তাদের আলাদা দেশ তৈরি করে নিয়েছে। তো একটা স্বাভাবিক যারা জাননি তারা ভারতেই স্বভাব চান, এই স্বভাবকে আয়ত্ত করে বেঁচে থাকার রসদ পান। বৈধ অস্ত্র যারা রাখেন তাদের কোটা দেখিয়ে চলছিল এই একই রকম কারবার। প্রত্যেক বৈধ অস্ত্রের কোটায় বছরে 50টি কার্তুজ ইস্যু করা যায়। কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 200টি কার্তুজ ইস্যু হয়। কিন্তু এইখানে চলছিল অন্য খেলা। যে বন্দুক আর কার্তুজ হয়ে রয়েছে তার লাইসেন্স রয়েছে, তারপরেও গ্রেপ্তার করছে পুলিশ। ইতিমধ্যেই কোর্টে সেই লাইসেন্স জমা দেওয়া হয়েছে, বলেছেন হাজি আব্দুল রশিদ মোল্লার পরিবারের লোকজন। রশিদের বাড়ি জীবনতলা উজির মোড় এলাকায়, পেশায় মাছ ব্যবসায়ী। শনিবার ওই এলাকাতেই রেল করে বেঙ্গল এসটিএফ উদ্ধার হয় 190 রাউন্ড কার্তুজ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। চোর পথে এই সব আগ্নেয়াস্ত্র কার্তুজ বিক্রি করা হতো বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রশিদ ছাড়াও হাসনাবাদের বাসিন্দা বছর 40-এর আশিক ইকবাল গাজী, দক্ষিণ 24 পরগনায় বছর 71-এর বাসিন্দা হাজি রশিদ মোল্লা, 45 বছরের আব্দুল সেলিম গাজী ও শান্তিপুরের জয়ন্ত দত্তকে গ্রেপ্তার করছে পুলিশ। ঘটনায় 24 ঘন্টা পেরোতেই উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, লালবাজারের খুব কাছেই একটি অস্ত্র ডিলারের থেকে গিয়েছিল কার্তুজ। শনিবার রাত 10:10 এর প্রয়াগরাজের ট্রেনে ওঠার কথা ছিল সঞ্জয় ও তার পরিবারের 11 জন সদস্যের। নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছলেও প্ল্যাটফর্মে আর পৌঁছতে পারেনি। প্ল্যাটফর্মে ওঠার জন্য সিঁড়িতে উঠে ভিড়ে চাপে ধাক্কা খেয়ে পড়ে যান। আগের কোনো পুণ্য স্নানে যেতে পারেননি। শেষ পুণ্য স্নান আর কদিন পরেই। তার আগেই পরিবারকে নিয়ে মহাকুম্ভ দর্শন সেরে ফেলতে চেয়েছিলেন। 144 বছরে প্রথমবার পূর্ণযজ্ঞ এসেছে, হাতছাড়া করলেন। তাই নিজের জোর করিয়েই পরিবারের বাকি সদস্যদের পুণ্য স্নানে যাওয়ার জন্য। কিন্তু পুণ্য স্নান তো দূর, এইভাবে নিজের বোনকে হারাতে হবে তা কল্পনাও করতে পারেননি সঞ্জয়।
শনিবার রাত 10টা 10-এর প্রয়াগরাজের ট্রেনে ওঠার কথা ছিল সঞ্জয় ও তার পরিবারের। রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর হাওড়া ডাউন ট্রেনের ভোর 3:50 থেকে সকাল 11টা 15 এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর 4টা 5 থেকে সকাল 9টা 5 পর্যন্ত মোট 25টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে সকাল থেকে স্টেশনে যাত্রীদের টিকিট না দেওয়া হলেও সকাল 8টার পর যাত্রীদের ফের টিকিট দেওয়া শুরু হয়। খবর পৌঁছায়নি অনেকের কাছে। না জেনে তারকেশ্বর রেল স্টেশনে এসে ভোগান্তির শিকার বহু মানুষ। সকাল সকাল ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছেন অনেকেই। কারো রবিবারের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান, কারো আবার দৈনন্দিন কাজ। কেউ যাবেন কলকাতা চিকিৎসার জন্য, তো কেউ যাবেন হাওড়া, কেউ আবার ব্যবসার প্রয়োজনে অন্যত্র। কিন্তু স্টেশনে এসে দেখছেন বাতিল রয়েছে প্রচুর ট্রেন। অজ্ঞতা কেউ করলে স্টেশনের অপেক্ষা, আবার কেউ ধরলেন অন্য রুট। প্রসঙ্গত গত কাল রাত থেকে এই দিন সকাল 11টা পর্যন্ত হাওড়া তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধের কথা জানিয়েছেন পূর্ব রেল। সিঙ্গুর নসিবপুর এবং দিয়াড়া নসিবপুর স্টেশনের মাঝে দুটি রেল ব্রিজ পুনর্নির্মাণের কাজ চলবে। সেই কারণেই কোপে পড়ছে হাওড়া তারকেশ্বর আরামবাগ শাখার একাধিক ট্রেন। 13ই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংক নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের উপরে আর্থিক লেনদেনের নিষেধাজ্ঞা জারি করে। জানা গিয়েছে, নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের এক কর্মী বয়ানের রিজার্ভ ব্যাংক বড় আর্থিক তছরূপের খোঁজ মিলল। হঠাৎ আরবিআই এর নিষেধাজ্ঞা। নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক লেনদেনের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রে খবর, দুর্ঘটনার সময় আরপিএফ উপস্থিতি ছিল না। ভিড়ের মধ্যে প্রথমে 4 জন মহিলা অজ্ঞান হয়ে যান। ভিড়ের মধ্যে গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এর জেরে সমস্ত যাত্রীদের ভিড় 14 নম্বর প্ল্যাটফর্মে হয়। এইদিকে 15 ও 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঘোষণা হতেই ফের ছোটাছুটি শুরু হয়। ফের পথপিষ্ট হয়ে মৃত্যু। প্রয়াগরাজের মহাকুম্ভের পর এইবার নয়া দিল্লির রেল স্টেশনে অতিরিক্ত ভিড়ের চাপে ধাক্কাধাক্কি শুরু হয়। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 18 জনের, আহত হয়েছেন আরো 10 জন। যাত্রীরা অভিযোগের আউল তুলছে রেলওয়ের দিকে। অভিযোগ, রেলের ঘোষণাতেই বিভ্রান্তি ছড়ায়, তার জেরেই পথপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনারও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। শনিবার রাত 9টা নাগাদ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই হুড়োহুড়ি শুরু হয়। বিশৃঙ্খলার কারণে ওভারব্রিজ ও 14 নম্বর প্ল্যাটফর্মের এসকেলেটর বা চলন্ত সিঁড়ির কাছে বহু যাত্রী ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রথমে পদপিষ্ট হয়ে মৃত্যুর কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে জানানো হয়, পদপিষ্ট হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। পরে মৃত্যুর সংখ্যা বেড়ে 18 পৌঁছয়। সূত্রের খবর, ঘটনার সময় আরপিএফ উপস্থিত ছিল না। ভিড়ের মধ্যে প্রথমে 4 জন মহিলা অজ্ঞান হয়ে যান। ভিড়ের মধ্যে গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল হয়ে গিয়েছে। এর জেরে সমস্ত যাত্রীদের ভিড় 14 নম্বর প্ল্যাটফর্মেই হয়। এইদিকে 15 ও 16 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঘোষণা হতেই ফের ছোটাছুটি শুরু হয়। খবর শেষ হলো। আজকের মতো এই পর্যন্তই।